বাগডোয়াতে আমাদের বাড়ি। গ্যাস ফর্ম হয়েছিল ছেলেটা, বাগডোয়া হাসপাতালে নিয়েছিলাম। তখন বললো যে অনেক বমি করছে। তারপরে ওখানকার ডাক্তার বললো কি যে এত বমি করছে তাহলে একটু সুস্থ, তারপর তোমরা মেডিকেলে নিয়ে যাও। তারপরে ওখান থেকে চ্যানেল করা আছে, দেখো চ্যানেল আছে। তারপরে বললো, তারপরে আমরা নিয়ে আসলাম মেডিকেলে নিয়ে আসলাম। আনার পরে ইমার্জেন্সি চ্যানেল করলো। তা বললো তোমরা ওই ওষুধ ওখানে নিয়ে যাও, ভর্তি রাখবে। আমরা ওইখানে ইমার্জেন্সির ওইখানে দাঁড়ায় আছি হুইল চেয়ারের জন্য। একটা হুইল চেয়ার পাইলাম না। ওইখানে দাঁড়াইলাম হুইল চেয়ারের জন্য, 3 ঘন্টা পাক্কা দাঁড়াইছিলাম দাদা, হুইল চেয়ারের জন্য পাইলাম না। ওইখান থেকে কাঁধে করে আমরা বয়স্ক মানুষ কাঁধে করে এখানে আনলাম, আর পারলাম না ছেলেকে নিতে। এইখানে ছেলে প্রাণ হারাইলো। ওখানে একটা ট্রলি নিয়ে যাচ্ছিল একটা লোক, অতটা খেয়াল নাই দাদা, সিভিল ড্রেসে ছিল। বললাম দাদা আপনার হাতে পায়ে ধরছি, ট্রলিটা দেন আমাকে। বলে 200 টাকা লাগবে। ঠিক আছে আমি 200 টাকাই দিব। দিল না দাদা, ট্রলিটা দিল না, নিয়ে চলে গেল। ট্রলি আনতে গেছে, ট্রলির জন্য চাচ্ছে, ট্রলি পাচ্ছে না। তারপরে হলো 200 টাকা যাচ্ছে। তা উনি বললো যে দিব 200 টাকা, ট্রলিটা দাও। আনতে পারলো না, লাস্টে আমরা নিয়ে, তারপরে নিয়ে আসতো আস্তে আস্তে করে। বুড়া বুড়ি কি পারে? বয়স্ক মানুষ পারে না কিছু না। হ্যাঁ, ট্রলি অভাবে মারা গেল। আর পুরা ট্রলি কম আছে ওখানটায়। আমরা বিচার চাচ্ছি, এইভাবে হবে না তো, এইভাবে বিচার লাগবে। মানে আমি এবং আমার আছে, আমরা আজকে একটা হঠাৎ করে পেডিয়াট্রিক ওপিডি শিফট হচ্ছে, সেই হিসেবে আমরা প্রচণ্ড ব্যস্তই ছিলাম। আমি পরে অনেকক্ষণ পরে আমার কাছে এই খবরটা আসলো যে একজন ব্লাড ব্যাঙ্কের কাছে একজন কোনো পেশেন্ট মারা গেছেন। রিজন হচ্ছে যে ট্রলি পাইনি। কিন্তু যে ঘটনাটা বলা হচ্ছে, দেখুন আমাদের একটা সিস্টেম তৈরি করাই আছে যে এমার্জেন্সিতে একটা ট্রলি রুম আছে, সেখানে সিকিউরিটি গার্ড দেওয়া আছে, তারা সে ট্রলি প্রোভাইড করবে। এবং তাছাড়াও আমাদের আরেকটা ট্রলি রুমের ব্যবস্থা আছে, 25 নম্বর যেটাকে রুম বলে বলা হয়, সবাই জানে। সেটা এমার্জেন্সি থেকে কিছুটা আগে নিয়ে আসছে, যেখানে ওপিডি থেকে অল মানুষজন ট্রলিগুলো পায়। কিন্তু এখন এই ঘটনাটা কেন ঘটলো বা আমার পক্ষে এখনও পর্যন্ত আমি ঠিক ডিটেলস জানি না যে কেন ট্রলিটা এতক্ষণ ধরে দেওয়া হয়নি। আমার এমার্জেন্সিতে ওখানে ট্রায়াস ছিল, এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড ছিল। যদি পেশেন্টটা সত্যি কতটাই খারাপই হতো তাহলে হয়তো সেই ওয়ার্ডগুলোতেও ভর্তি করা যেতে পারতো। যাই হোক, এটা মেডিকেল অফিসাররা ওনারা যে সিস্টেমটা পাঠিয়েছেন হয়তো, এবং মানুষজন নিয়ে কাঁধে করে নিয়ে আসছে, এটা যদি হয়েই থাকে তো খুবই দুঃখজনক ঘটনা। আমি অলরেডি আমাদের আমাদের যে কম্পিউটারের যে যারা এই আইটি পার্সন ছেলে আছে তাদেরকে বলেছি যে সিসিটিভি ফুটেজ থেকে ডিটেলস ঘটনাটাকে দেখতে, যে কী ঘটনা ঘটেছিল। যদি কেউ এই ধরনের যদি কাজের সঙ্গে যে ট্রলি যায়নি, একজন মানুষের একজন তার বাবা হোক বা ভাই হোক ছেলে হোক, সে কাঁধে করে নিয়ে যাচ্ছে কোনো কার সামনে দিয়ে, সে যদি এই ধরনের অন্যায় করে থাকে তাহলে অবশ্যই তাকে সাজা দেওয়া হবে। অভিযোগ করছে ট্রলি আনার জন্য ওয়ার্ড বয়টা 200 টাকা করে চেয়েছিল। আমি ওটা তদন্ত করতে বলেছি। নিশ্চয়ই আমার ক্যামেরায় এখন সিসিটিভি ফুটেজ আমাদের ওই জায়গাগুলোর মধ্যে সব প্রায় জায়গাতেই কভার আছে। যেই জায়গাগুলো ঘটনা ঘটেছে সেই জায়গাগুলো আমার ক্যামেরা বসানো আছে। আইটি পার্সন ছেলেদেরকে বলা হয়েছে যে ইমিডিয়েট এই ব্যাপারটাকে দেখতে, যে কোথায় কী ঘটনাটা আছে। যদি এই ধরনের কোনো ছেলে এইসব ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাহলে অ্যাকশন অবশ্যই নেওয়া হবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।